আমি শুনছি যতটুকু, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এই স্বৈরাচার হাসিনা ছিল, তারে নাকি অনেক সময় বড় বড় মারাত্মক কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য তার আশপাশের শয়তানরা বাধ্য করত। এই বাধ্য কইরা শেষ পর্যন্ত নৌকারে বাসাইছে না ডুবাইছে? ডুবাইছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। আমিরে যদি মামুরের কথা শুনন লাগে, নেতায় যদি প্রজার কথায় চলন লাগে, তাহলে শেষ পর্যন্ত খালি নেতার নৌকা ডুবতো না, অকলের নৌকা ওই ডুবতে যাইব। রইছে না ডুবছে? এজন্য এই জিনিসটা খেয়াল করার মতো। পরিবারের মধ্যে আমরা থাকি, বাপ মা সবাই লইয়া একসাথে একটা পরামর্শের মধ্যে বসে ফুলা ফানে খালি বাপ রে চাপ দে, এইটা করো না, ওইটা করো, এইটা করো, চাপ দিবেন না। পরামর্শের মধ্যে বসে সবার নিজের রায়টা শুধু দিবেন। এরপরে যদি যেটা সিদ্ধান্ত হয় এটাকে মান্য নিতে হবে। যদি উল্টা চলে তাইলে খবর আছে, সকলের জন্য বিপদ আছে। এটাই সূরা হুজুরাতের শিক্ষা। সাথে আরেকটা কথা বলি, আমরা পরিবারের মধ্যে নারী মেয়েরা সর্দার না পুরুষ সর্দার? মহিলা আমার বউ ঘরের সর্দার না জামাই? অনেক ক্ষেত্রে মহিলারাও জামাইরে খান ফরা দিতে দিতে খানটা বাড়ি কইরা নিজের কথায় জামাইরে চালাইতে চায়। আসেনি এমন কোন পরিবার? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। যদি জামাইয়ের কথায় বউর কথায় জামাই চলন লাগে, এই পরিবারের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। শেষ দেখবেন যে পরিবার, ওই বেটি মামলতদার ধ্বংস 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 ধ্বংস। আজকাল অনেক মা বোনরা আছে জামাইয়ের কথা মানতেই চায় না, নিজে যেটা কয় এটা কেড়ে জামাইয়া করলো না, এই জন্য উল্টা জামাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আমরা ঘরের তাইন কুস্তা বুঝুন না, একটা কই তাই আর একটা করে, কইয়া জামাইরা আরো ঠেট দেয়। আছে নিজের বেটাই বাজার থেকে কইছে একটা মাছ আনতো, বেটা আনছে আর একটা গড় খেরে এটা আনলো না, আর আন দেওয়া অনেক সংগ্রাইয়া ফালাই ওই দে। আমার চিনা জানা আমরা এলাকাতে একটা বাড়ি আছে, জামাইয়ে গোসা বাচ্চা খাইতে পারে না মাছ, বুড়া বেটা। এখন বেচারা গোসা ছাড়া মাছ তো দামি মাছ হইল গিয়া বোয়াল, মাগুর তো এখন মিলে ওই না। একবারে সহজে গোসা ছাড়া মাছটার নাম হইল ফাঙ্কাস। কিতা কইন আপনারা? বাড়ির নিচে বেটারা ফাঙ্কাস খাইতো, কারণ বেচারা তো বাঁচতে পারে না, মাছের স্বাদ তো মিটাই তৈব। ফাঙ্কাস লিয়া গেছেন, গড়ের এই ফাঙ্কাস দেখতে পারুন না। নিচে গড়ের মধ্যে বেটায় আনতো বিটে পুরা মাছের বাড়িটা উড়ে ফেলাই দিছে ঘরের বাইরে। মানি বেটে বেডার কথায় চলছে না, বেডির পছন্দ করে না ফাঙ্কাস। এখন বেটা অন্য মাছ কেড়ে আনলো না, বেটারে উড়াইয়া ফেলাই দিল বেটারটা। এর মানে বেটে বুঝাইতে চাইলো তোমার পছন্দ মতো পরিবার চলতে আর তাই না, আমার পছন্দ মতো চলতুই ভাই। কথাটা বুঝছেন নি আপনারা? এই ধরনের পরিবারে কোনোদিন শান্তি আসে না। লানিতুম, সারাটা জীবন খালি কষ্ট আর মারামারি যাবে, কোনোদিন এই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। যদি জামাইয়ের কথায় বউ চলে তাহলে খালি দিন দিন বরকত হইতে থাকবে, বরকত হইতে থাকবে, বরকত হইতে থাকবে। সূরা হুজুরাত তো আমরা শিকার মতো কিছু আসেনি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আমি যদি আয়াতের তরজমা করি আপনারা বুঝবেন না। আয়াতের ব্যাখ্যাটা হইল এরকম বেয়াদবি করে যদি কেউ অভ্যাস হয়ে যায়, নিজের কথায় মুরব্বীরে চালাইতে চায়, নিজের কথায় জামাইরে চালাইতে চায়, নিজের কথায় উস্তাদরে চালাইতে চায়, নিজের কথায় আমির সাহেবরে চালাইতে চায়, তার মতো হলই তো হের মতের বিরুদ্ধে কিচ্ছু যাইতো না। এই স্বভাব যদি কোনো মানুষের ভিতরে আইয়া জাগা বাইন্দা লায়, শেষ পর্যন্ত লোকটায় তার মতের বিরুদ্ধে খুদার বিধান গেলে এই বিধান রে পর্যন্ত মানতে পারে না। হেরে ওই আস্তে আস্তে না মানার যোগ্য মানে বদ অভ্যাসটা বাড়তে 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 শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে না মানা শুরু করে দেয়। বিয়াদ মানুষ একদিনে ডাকাইতো না তো, ফইলা বাপের পকেটটিয়া চুরি করে, এরপরে বাইর পকেটটিয়া চুরি করে, কচু খাটতে খাটতে আগ বলে একটা কথা আসেনি। এইভাবে ছোট মানে সাধারণ আমিরে না মানতে 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 শেষ পর্যন্ত আল্লাহকে না মানার বদ খাসলত তার মধ্যে চলে আসে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরার মধ্যে আমি আল্লাহ ঈমান দিছি,
তোমরার অন্তরে আমি ইমানকে সুন্দর করে বসাইয়া দিছি, এরপরেও যদি গিয়ে বিয়াদবি করো এমন একটা সময় আসবে শেষ পর্যন্ত তোমাদের মধ্যে ইমানের নূর থাকবে না। এজন্য উচিত বিয়াদবির এই মিজাজটা অন্তর থেকে বের করে দেওয়া। যারার মধ্যে এই মিজাজটাকে শেষ পর্যন্ত দৌলতে ইমান পর্যন্ত এদের থেকে ছিন্ন হইয়া যায়। এইটাই হলো সূরা হুজুরাতের শিক্ষা। আপনারা দেখবেন, আমার যদি আপনারা না দেখেন তাহলে আমি কইমো, আপনারা একটু পরীক্ষা করে দেখুন। কিছু মানুষ আছে দাওয়াত ও তবলিগ গিয়া ফাঁক চিনত না, নাফাক চিনত না, ওযু চিনত না, গোসল চিনত না, সুরা সিলটা খাইতাছি, একবারে পুরা ফাক্কা ওলি হইয়া বাড়িতায়। এমন মানুষ হয় না তবলিগ গিয়া? আর অনেক তবলিগ আছে, অনেক লোক আছে তবলিগ করিয়া আরও উল্টা পাল্টা মাতে আইয়া উল্টাই আইয়া। আগে তো মোটামুটি কিছু কথাবার্তা বালা আছিল, খাইয়া আলিম হলতের সমালোচনা শুরু করে দেয়। আগে আলিমদের সমালোচনা করতো না, এখন তবলিগ করে আলিমদের সমালোচনা করছে। এটার দ্বারা বোঝা যায় তবলিগে অ্যাকশন করছে না রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন কেড়ে হইল এমন একটা লোকরে আমি একদিন দেখছি সোনারঘাট টানার ভিতরে হই, কইলে অনেকে চিন্তাও পারেন। লোকটা অনেক ভালো আছিল, তবলিগ করে আইয়া উনকা আলিমরারে আর দেখতে পারে না, খালি আলিমরারের সমালোচনা করে, হেতা করে, হেতা করে, এই সেই। আমি কই মানুষ তো তবলিগ করে আইয়া আলিমরে শ্রদ্ধা করা শিখে এবার দিয়ে সমালোচনা শিখলো, ব্যাপারটা কিতা? তার আর একজন সাথী তবলিগি, আমরার ওই রানীগাঁও ভাসারগাঁওর ভিতরে হই। আমি তাই নিয়ে জিগাইলাম, অমুকের সাথে আপনি তবলিগ করছেন? বলে মাইতো না, এটার সাথে তবলিগ করছি, ঠিকই আছে, এটা একটা কোন নাচ। বলে কি তুইছে? কই একটা দিন আমি সাবরে মানে না, এর মতো করে চলে। আমি সাবরে না মাইন না তবলিগ করার কারণে তবলিগের নেক আসর করছে না বদ আসর? অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হইছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আমি সাবরে মাইন্না চললে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ইমানের নূর বাড়াইয়া দিবেন। আমির সাহেবকে মাইন্না চললে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ খাতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিবেন। পক্ষান্তরে যদি উল্টাটা করো, জামাইরে তোমার কথায় চালাইতে চাও, আমির সাহেবরে তোমার কথায় চালাইতে চাও, দলের নেতারে তোমার কথায় চালাইতে চাও, এর উল্টা অ্যাকশন হবে। আগে আসলায় ফরেজগার, এখন হইবা পাপিষ্ট। আগে ছিলায় তুমি আলেমের অনুসারী, এখন হবে আলিমের সমালোচক। উল্টা অ্যাকশন হবে। বুঝতে পারেননি আপনারা? এই হলো সূরা হুজুরাতের এই অংশের ব্যাখ্যা। ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই যে আল্লাহ রব্বুল আলামিনে রসুলের যুগে এই মুহূর্তে যদি আয়াতটা আল্লাহ তাআলা নাজিল না করতা, আল্লাহর রসুলের সুষ্ঠু সমাধান দিতে একটা ব্যাগ পাইতে হইতো নি। ওই পিছনের কথা স্মরণ রাখুন, যে সময় বেটা আইয়া কইল এরা মানে মারতো আইছে, এরাও কয় আমরা মারতাম আইছি না। দুই দলের কথা একজনে আরেকজনের বিপরীতমুখী। এই সময় সমাধান দেওয়ার জন্য যদি কোরআনের আয়াতটা নাজিল না হইতো, আল্লাহ তাআলা যদি এদের বনুল মুস্তালিকের মানুষ আসলে মারতে আইছে না, এরা আসলে ভালো মানুষ, রাস্তার মধ্যে শয়তানে একটা বাটপারি করছে, এই কথাটা যদি আল্লাহ রসুলের এই মুহূর্তে জানাইয়া না দিতা, তখন রসুলুল্লাহর জন্য সমাধান দেওয়া সহজ হইতো না কঠিন হইতো? এই কঠিন কাজটা যে আল্লাহ তাআলা রসুলকে সহজ করে দিয়েছে, এটা কি আল্লাহর দয়া না? ফাযলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আল্লাহর রসুলকে বলেন, হে নবী, এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন যে দয়া কইরা তোমার উপর আয়াত নাজিল করে দিলাম, এটা আমার একটা নিয়ামত, তোমারে দান করে দিলাম। ওয়াল্লাহু আলিমুন হাকীম। ওয়াল্লাহু আলিমুন হাকিমের অর্থ হইল আমি আল্লাহ যে সমাধান জানাই দিলাম, আমি আল্লাহ আলিম, সব কিছু জানি বিদায় জানাইছি। যদি না জানতাম তো জানাইতেও পারতাম না। হাকিম রইল আল্লাহ, তাইলে আগে জানাই দিলেন না কেরে যে এইভাবে ঘটনা রাস্তার মধ্যে ঘটবো, আপনার সাহাবীরা সতর্ক করে দিবেন, এটা আগেও তো জানাই দিতে পারতেন। সমস্যা হওয়ার পরে এখানে আপনি জানাইলেন। হাকিম, এটার মধ্যেও রহস্য আছে। কি রহস্য? এই প্রেক্ষাপটটা তৈরি করার পরে বোঝা যাবে মানুষ যে এইরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারীর সম্মুখীন দুনিয়াতে হয়। দেখা যায় ও বালা বেডা আপনারা এই একটা খবর দিছে,
তার বাহ্যিক সুরত দিক কেমন হইব, লোকটার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু তার ভিতরে অনেক সময় সমস্যা থাকতে পারে। যেমন শয়তানে একটা বালা মানুষের সুরত দুইরা ওনারা খবর দিয়েছেন, কথাটা বুঝছেন নি? যদি ঘটনাটা ঘটার পরে মানুষে একটা কথা হয়, ধাক্কা খাইয়া ফাক্কা হয়, একটা কথা আছে নি? এইরকম একটা সমস্যা পড়ার পরে যদি সমাধান হয়, যে পরিমাণ খেয়াল থাকবো, আগের থেকে সমাধান জানাই থাকলে এই পরিমাণ খেয়াল হইতো না। কেরে আগে যদি নাজিল হইতো তে ধাক্কা খাইতো না, এখন ধাক্কা খাইয়া ফাক্কা হইব, কথাটা বুঝছেন নি? এটাই হইল পরে আয়াত নাজিল করার হেকমত। গেল এই আয়াতের তফসিল, সব কিছু হওয়ার মতো টাইম নাই, আমি এরপরে একটু সামনে আগাই। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আয়াতেরও একটা শানে নুজুল আছে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে একটা রাস্তা দিয়ে যাইতেছে। এই সময় আল্লাহ রসুল একটা গাদার উপর সোয়ার ছিলেন। গাদা যারা দেখছেন না এরা হয়তো বুঝতা না, গাদা তো গাদা, ওই গাদা প্রাণীটা সাফ সুফা প্রাণী না নোংরা? আল্লাহ মানুষ তুই গোসল ওসল না করে কিছুদিন হয়, গাদার কথা হইয়ালাম নাই, 3 দিন ধরে গোসল করে না। গাদা প্রাণীটার স্বভাব হইল নোংরা, যেদিকে যায় এদিকে একবারে রাস্তাঘাটিতে গেলে ধুলা বালি একবারে চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া যায়। তে আল্লাহ রসুল একটা গাদার উপর সোয়ার হইয়া রাস্তা দিয়ে যাইতেছেন, আর গাদার পায়ের আঘাতে ধুলা বালি উড়িয়া যাইতেছে। রাস্তার মধ্যে একবার এই গাদায় পেশাব হইয়া দিছে। যখন পেশাব করে এই সময় আল্লাহ রসুলের গাদার পাশে ছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম ছিল আব্দুল্লাহ, ওনার ছেলের নামও আব্দুল্লাহ আছিল তার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর সামনে গিয়ে গাদাটা ফুচ্ছা ওই পেশাব করে দিছে। ইসিকে আল্লাহ রসুলের সাথে ছিলেন একজন সাহাবী, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। ওই মুতার যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে, রসুল গাদাত সোয়ার উনি নিছে, আর গাদাটা গিয়া পেশাব যেখানে করছে এই ফাঁসে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এমনি দুলা বালু যাইতাছে, মাইরিয়া দুলা উঠতাছে, আর সাথে পেশাবও করে দিছে। দেখকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে কিনে না ধরলে, মানে রসুলের গাদার দুলা, রসুলের গাদার পেশাব তার কাছে একটা নোংরা লাগতাছে, ভালো লাগে না। এই জিনিসটা দেখিয়া রসুলের সাহাবী যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তার খুব খারাপ লাগলো। আমার নবী, আমি যাকে পছন্দ করি, মোহাব্বত করি, তার গাদারেও আমি পছন্দ করি। আমার নবীরে আমি পছন্দ করলে আমার নবী যে গাদার উপর সোয়ার হয়েছেন ওই গাদারে ঘৃণা করবো না, ওই গাদার ফাও আমি সুমাইনি। এটাই হলো মোহাব্বতের নিদর্শন। কথাটা বুঝাইতে পারছি না মনে হয়, কেমনে বুঝাইতাম? লাইলা মজনুর কাহিনী উনচুন্নি, আপনারা উনচুন্না? লাইলা মজনুর কাহিনীর মধ্যে আছে, লাইলা একদিন একটা কুত্তার ফাও দুইরা সুমাইতাছে। মজনে একটা কুত্তার ফাও দুইরা সুমাইতে, হ্যাঁ ঠিকই আছে, মজনে একটা কুত্তার ফাও দুইরা সুমাইতাছে। মাইছে তুমি এই কুত্তার ফাও দুইরা সুমাও খেরে কয় গাহে ই কুহে লাইলা রক্তাবুত, কয় কোনো সময় লাইলা যে এলাকায় দিয়ে আসছে এই কুত্তাটাও তুই এলাকায় দিয়ে আসছে। আমার প্রেমিকা যে এলাকায় দিয়ে আসছে ওই এলাকার যে কুত্তা আসছে এই কুত্তাটারেও আমি পছন্দ করি। কথাটা বুঝছেন নি আপনারা? যারে যে পছন্দ করে ওই এলাকার কুত্তারেও পছন্দ করে, এটাই লিখে খাঁটি মোহাব্বতের লক্ষণ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যদি বাস্তব নবী মোহাব্বত করেনা হইতো, তা নবীর গাদা আর নবীর গাদার দুলারে তার কাছে খারাপ মনে হইতো না বালা লাগতো? হে যখন না খদরিয়া করে উঠছে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝা লাইছেন এটা আসল মুসলমান না রে, এটা মুনাফিক। এটা আইলে তো রসুলের
গাদার দুলা ভাইয়া হে শৈল্য নিয়ে মরাই তো আর হয়তো নবীর গাদার দুলা যে আমার শৈল্য লাগছে এর ভিতরে সমস্যা তাই বুঝা লাইছেন এটা মুনাফিক। তাই তিনি বললেন, এই বেটা তুই যে রসুল্লাহর গাদার পেশাব আর দুলারে লইয়া এইভাবে এনকার করতেছ, তার খারাপ দেখাইতেছ, জানস নি কি? বলে কি কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, তোর শরীরের মধ্যে যদি মেশকে আম্বর মরাস, এর চেয়ে সুগ্রান আর কিচ্ছু নাই মেশকের চেয়ে, তোর শরীরের মেশকে আম্বরের চেয়ে আমার নবীর গাদার পেশাব আমার কাছে আরো ভালো। এটা লিখে আসল মোহাব্বতের লোক। যেই কথাটা কইছে তোর শরীরের মেশকে আম্বরের থেকে আমার নবীর গাদা ভালো, গাদার পেশাব আরো আমার কাছে ভালো, এমনিই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশে যে আরো হতলা মুনাফিক আছিল, হয় কল্লটা কি তার এদি আমরা সর্দার রেগে লেগেছে, এবারটা সর্দার আছিল দলের, হেরা ইয়া জুতা ঝাড়ু জেতা যারা তো যেটা পাইছে ইটা এই সমস্ত জিনিস দেয় না হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বাইরে নি শুরু করছে। হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যা পাইছই লইয়া লাগছই। আচ্ছা, মুনাফিকরা কি মানুষ সমাজে কাফির হিসাবে প্রসিদ্ধ না মুমিন? মুনাফিকরা কি কাফির পরিচয় দিলে মুনাফিক হইতে পারবো? এরা তো মুসলমান সমাজ, মুসলমান মুখ দেখাই চলে, কিন্তু তলে তলে না শয়তানি করে। এরা তো মুমিন পরিচয় দিছে, মুনাফিক যারা এরা তো মুমিন ওই পরিচয় দেয়। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো রাসূলের সাহাবী, উনি তো আর বড় মুমিন। বাহ্যিকভাবে এই লড়াইটা কাফিরে লাগছে না মুমিনে, বিতর্গতভাবে লাগছে মুমিনে আর মুনাফিকে, কিন্তু বাহ্যিকভাবে বাইরের মানুষে দেখলে কইব খে লাগছে, মুসলমানে লাগিয়ে গেছে। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঝগড়াটা সামনে বাড়তে না দিয়া রসুল থামাইয়া দেওয়ার চেষ্টা করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে ঝগড়াটা থামাইবেন বুঝা হইতাছুন না, যেভাবে এরা লাগছে খারে কুমদে টাইনে আনবার খারে কেমনে থামাইবা বুঝা হইতাছুন না। ঠিক এই সময় আল্লাহ রব্বুল আলামিন রসুলকে সমাধান দেওয়ার জন্য এই আয়াতটা নাজিল করে দিলেন। নাজিল করে বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে যদি দেখা যায় মুমিন মুসলমানের দুই দলে ঝগড়া লাগিয়া গেছে, সর্বপ্রথমেই দুনো দলরে বাইরানি মারা শুরু করবেন না। ফাসলিহু বাইনাহুমা, দেখো দুই দলরে নি মিলাইয়া দেওয়ান যায়। যদি শুরুতেই মারামারি শুরু করে দেওতে বাইরের এরা কইব মুসলমানের মধ্যে লাগছিলি, এরারে তামসা দেখার সুযোগ দিও না, প্রথমে মিলাইয়া দেওয়ার চেষ্টা করো। যদি ভিতর ভালো হয় তাহলে তো মিললে যাইব গিয়া, সমস্যা নাই। আর যদি দেখা যায় মানে না, কেউ এক দল আছে মান্য লাইছে আপনারে, আরেক দল মানে না, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। একটা দলে মান্য নিছে আর একটা দলে মানে না। যারা মানছে এরা বাস্তবে আপনার সাহাবী, যারা মানছে না বুঝালাইতা এগুলি গাপটি মারা কাফির মুনাফিক। কাজেই প্রকাশ যখন হয়ে গেল একদল মুনাফিক, একদল বেঈমান আর একদল মুসলমান, আর দরকার নাই দেরি করার, মুনাফিকের বিরুদ্ধে এবার যুদ্ধ শুরু করে দাও। এখন যে যুদ্ধটা হইব এটা কি মুসলমানে বুঝবো না মুসলমানে আর কাফিরে? রাসূলুল্লাহর সিদ্ধান্ত যারা মানে না এরা কি কোনোদিন মুসলমান হইতে পারে? আপনি কইছেন দুই দল মিললে যাও বা মান্য নেও, যখন মানছে না একটা দল, এক দলে তো মাইনা লাইছে এরা সাহাবী, যে দলে মানছে না এরা কাফির, এরা মুনাফিক, এরা গাপটি মেরে ধরছে মুসলমানের ভিতরে, গাপটি মেরে বইয়া রইছে। আপনি তাড়াতাড়ি আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে এইগুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন।
যুদ্ধ করার পরে মাইর খাইয়া যদি সাইজ হইয়া যদি আয় ভালো ইয়াতে আইলো, নাইলে তো এরা কাফির হিসাবে চিহ্নিত হইয়া রইল। কথাটা বুঝছেন নি আপনারা? ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যদি এরা আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত হইয়া চলে আসে তাহলে ভালো কথা, এরার কথা আপনি ছাইরা দিলেন, মাইর খাইয়া ভালোই গেছি শেষ। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু। পারো বইয়া বইয়া রয়েছে। আচ্ছা, এটা কি ইমানদারের আচরণ? মুমিন মুসলমান হলো তুমি তারে ছাড় দিতায়। অনেক সময় দেখা যায় বউ যদি ফুরানোই জায়গা, বাবারে বাবা বেটি উনকা ওর লাগে একজন লাদুইয়া দাঁড়ায়। এখন যে বেটির কথা মতো ওর আর চলন লাগে, অনেক সময় জামাইয়েরও চালা, এটা তো একটু আগেও কইছি। এই সব জিনিসগুলি আসলে তালিমের হালকাত বইয়া মহিলাদেরকে বোঝানি দরকার। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, ফাঁসারগাঁও এলাকাতে আমরা ফাঁসারগাঁর মুফতি সাহেব হুজুরের তত্ত্বাবধানে পর্দার আড়ালে বসাইয়া মহিলাদেরকে আমরা এইসব বিষয়ে ওয়াজ করি। কুনারগাঁও হজরত মাওলানা রফিকুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এলাকার মহিলাদেরকে জমাইয়া আমরা এইসব বিষয়ে ওয়াজ করি। আপনারাও যদি চাইন আপনার বাড়ি ঘরের মধ্যে এইভাবে মহিলাদেরকে জমা করবাইনতে আমারে দাওয়াত দিওইন, ইনশাল্লাহ আমি কি আপনার বাড়িতে এইভাবে মহিলাদের বিষয়গুলো বাঙ্গা বুঝাই দিয়াইমু ইনশাল্লাহ। এইসব এইভাবে যদি তালিমের হালকা চালু থাকে আর ঘরের মধ্যে ওর ইয়ারফুতের বইয়ের কোনো খাদ্য থাকতো না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এরপরের আয়াতটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতেরও একটা শানে নুজুল আছে। তাফসীর করতে হলে তো শানে নুজুল না হইয়া বুঝানি যেত না, এজন্য শানে নুজুলটাও 2-1 মিনিটে শুনুন। অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করলেন, মানে মুসলমানের দখলে নিয়ে গেলেন, দখলে নেওয়ার পরে আল্লাহ রসুল মুয়াজ্জিন হিসাবে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করে বললেন, বিলাল তুমি আজান দেও। মক্কা শরীফ দখল করে আল্লাহ রসুলের কাবা শরীফের প্রথম আজান কারে দিয়ে দেওয়াইছুন? বিলাল রে দিয়া। বিলাল সাহাবী হইলেন হাবশার, বর্তমানে ইথিওপিয়া বলে এই দেশটাকে। এই দেশের মানুষ খুব সুন্দর না খালা, খালারও ভাই একটা সীমা থাকে, এটা একবারে সীমাহীন খালা। আমরার দেশের ফাইতলার তলাওই আপনি হইতে পারেন। এই ধরনের খালা টুটটাও আছিল হজরত বিলালের একটু লামাই, মোটা টুট লাইমা রইছে, দেখতে উঠতে একবারে ওই বিশ্রী লাগে। আরব ইথিওপিয়ার খালা মানুষ, যাদেরকে আরবের মানুষে গুলাম ছাড়া আর কিচ্ছু মনে করতো না। আর বিলাল বাস্তবে ওই উমাইয়ার গুলাম হইছিলেন। আজানের দায়িত্ব এটা কিন্তু অনেক বড় এক দায়িত্ব, এটা সাধারণ দায়িত্ব না। আজান যিনি দেয় সেই লোকটা কত বড় মর্যাদাবান, এর কিয়ামতের মাঠ কায়েম হইলে বুঝবেন। আল্লাহর রাসূল বলছেন, নূরের একটা মিম্বরের উপর আল্লাহ তাআলা তাকে উঠাইয়া হাসরের মাঠের সমস্ত মানুষের উপরে তাকে স্থান দিবেন। আজান দেওয়া অনেক দামি কাজ। আল্লাহর রাসূল যখন বিলাল রে বললেন তুমি কাবা শরীফের আজান দেও, এই সময় মক্কার যে সমস্ত কাফের ছিল এরা কেউ কইল, আল্লাহ যে আমার বাপ রে বাঁচাইছে, ঈদিন আওয়ার আগে যে আমার বাপ রে আল্লাহ মাটির তল করছে। বলে কি তুইছে? বলে হাবশার গুলামে আইয়া গলা বাইরায় মক্কাত, অত বড় খারাপ জমানা এবার আগে যে আল্লাহ আমার বাপ রে মাটির তল করছে, আমার বাপের কপাল বালা, কপালটা আমরার খারাপ রে হইয়া মাইছে এনকার করতেছে খারে মাতুল না দিকে আপনারা হযরত বিলাল রে এভাবে মানছে খালি এনকার করতেছে, সর্বনাশ
ইথিওপিয়ার খালা গুলামাইয়া গলা বাইরাইতেছে মক্কাত। ই জমানা আইবার আগে যে আল্লাহ আমার বাপ দাদারে কইবর নিছে ভালা, আমরার খবালটা খারাপ, এভাবে কইয়া কইয়া এনকার করতেছে হজরত বিলাল রে। হারিস ইবনে হিশাম একজন লোক ছিল, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন। বুখারী শরীফের প্রথম হাদিস ওনার থেকেই বর্ণিত। আবু জেহেলের আফন ভাই, আবু জেহেলের নাম ছিল আমর ইবনে হিশাম, আর তার ভাইয়ের নাম ছিল হারিস ইবনে হিশাম। এই লোকটা মুসলমান হওয়ার আগে এই ঘটনাটা ঘটছে। এই হারিস ইবনে হিশাম অমুসলিম অবস্থায় বলতাছে আবু সুফিয়ান রে, আচ্ছা ইটা কিতা শুরু হয়েছে মক্কা? বলে কিতা? বলে দেখছো নি কারবারটা কি হইছে? এই গুলাম বেড়ারে এইভাবে অতলা মানুষের উপরে বেড়ারে সোয়ার করাই দিল, আজানের দায়িত্ব দিলাইছে। ইটা কত বড় বেইজ্জতি আমরা মক্কার মানুষের লাগে। ইটা মোহাম্মদ ইটা কিতা শুরু করছে? খারে খে কয় হারিসে আবু সুফিয়ান রে কথা কয়। আবু সুফিয়ানে কয় মাইতো না রে বউ, মাইতো না, আমি যদি কুস্তা মাথি আমার বিরুদ্ধে নবীর কাছে আয়াতাই হয়। আমি যদি কিচ্ছু মাতি আবার আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হইছে, আমি কুস্তা মারতে পারতাম না। এ কথা হওয়ার পরে হারিসে আইয়া আবু সুফিয়ানের দ্বারা চান্স পাইল নি? না, না ভাইয়া বেটায় যার কাছে যায় এর দ্বারে গাইয়া যায়। মোহাম্মদে হল্লটা কিরে আমরার মক্কার কাবাগর যে গড়ের উফিদা কোনো গড় দুনিয়াত নাই, ই গড়ের সর্ব উত্তম দায়িত্বর মধ্যে একটা হলো মুয়াজ্জিন, এটা আইনা দিলাইছে আফসার গুলাম রে। আই রে হল্লটা কিরে ইটা কইয়া কইয়া খালি মস্কারি কইরা 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 যাইতাছে আর মানুষরা হইতাছে। এই মস্কারি যে উনি করছে আল্লাহর কাছে খুব খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করে আয়াত নাজিল করে দিয়েছে। নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে মুমিন মুসলমানেরা, সাবধান করে দিলাম, কোনোদিন কোনো একজন পুরুষ আরেকজন পুরুষকে, একজন মুমিন আর একজন মুমিনকে নিয়ে কোনো সময় এইরকম মস্কারি কইরো না। যদি করো জানো না তো যারে নিয়ে মস্কারি করতেছো অচিরেই আমি আল্লাহ তোমার চেয়ে তার মর্যাদা অনেক গুণ বাড়াইয়া দিব। পরে তার মর্যাদা দেখে আফসোস করতে হবে, পরে তার নিচে গুলাম হইয়া তোমাকে থাকতে হবে। শেষ পর্যন্ত উনি যখন মুসলমান হইছে, শেষ পর্যন্ত এরার হাতের তলে আইয়া তখন লাগছে নি। হারিস ইবনে হিশাম পরে মুসলমান হওয়ার পরে হযরত বিলাল রে মাইন্না চলন লাগছে, রসুল রে মাইন্না চলন লাগছে। যারা এনকার করছিল সকলকে উনাকে মাইন্না চলতে হয়েছে। কে রে? এবার তো পরের মুসলমান, এরা তো আগের মুসলমান, এরা তো মুরব্বী, ছোটরা বড়দেরকে মাইন্না চলতে হইব না। আল্লাহ রব্বুল আলামিন অদূর ভবিষ্যতেই যারা এনকার করছিল এরার স্থানে না রাখিয়া যাদেরকে এনকার করছিল এরারে নেতা বানাইয়া এরার প্রজা বানাইয়া দিয়া বুঝাইয়া দিছেন, যারে নিয়ে মস্কারি করো বেশি দিন মস্কারি টিকে না, কদিন পরে তারে মাথাত লইয়া নাচন লাগে। কথাটা বুঝছেন নি আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি একটা মহিলার গোলাম আসলাম, মানে মহিলার কথায় আমার চলন লাগতো। যে সময় আমি মুসলমান হইছি এই সময়ও মহিলাটায় আমারে যথেষ্ট নির্যাতন করছে। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাইতেছেন রাস্তা দিয়া, মহিলাটাও যাইতেছে, রাস্তার কিনারে একটা বাগানে গিয়ে উঠতে পারে না মহিলাটা, বাউন্ডারির মতো একটা জায়গা, এটা লইয়া ফাল লয়ে গেছিলাম তো বেটি পারে না। একটা উঁচা কিচ্ছু দাঁড়াইলে গিয়া ফাড়া দিয়া ফারইতে পারবো, বড় বাউন্ডারি, এমনি উকি দেখেও না পারলে চেয়ার ওরু উঠতে গিয়ে ফারন যায় না। ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বেটিটা ডাকে আনছে, আবু হুরায়রা দেও আইসে বলে কিতা তুই বহ, আমি বাউন্ডারি ফার হইতাম। ওখান আবু হুরায়রার খান্দ ফাড়া দিছে, দিয়া বেটি বাউন্ডারি ফার হইয়া গেছে। আবু হুরায়রার দাম দিল না এনকার করলো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আজকে যাদেরকে এনকার করতেছো কালকে তাদেরকে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ বানাইয়া দিমু। কিছুদিন পরেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা শুনছেন এই মহিলাটা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে যখন, এখন তো আবু হুরায়রার অনুগতই চলন লাগবে, কারণ আবু হুরায়রা তো বড় আলিম, মহিলারা তো আবু হুরায়রার মতো এখনো জানতে পারছে না। বেচারির জামাই গেছে গা মইরা,
বেটি বলে বিয়া বইতো, বিয়া বইতে খার কাছে প্রসিদ্ধ ই কথা আছে যে সাহাবায়ে কেরামের মধ্যে বেশি হাদিস জানুন হযরত আবু হুরায়রা। বিটি কথা জানি আর রাজি গেছি বিয়া বইতো খাটটাই আবু হুরায়রার টাইম। আবু হুরায়রা হয়নি গুলি মিস করার দরকার নাই, স্বীকার করিয়া লাই সাথে সাথে বিয়া করে লাইছে। বিয়া করার পরে যে বেটি আই বেটি কি বেটার চেয়ে উপরে থাকে না মর্যাদায় নিচে থাকে? ওই আইলনি তলে তলে আওয়ার পরে হযরত আবু হুরায়রা কই না গো একদিন আমার বেটি রে কই না আমার সাথে আও একদিন, তো জামাইয়ের কথা চলনই লাগবে গেছে। ওই বাগানে গেছে না আবু হুরায়রা গিয়া বেটি রে কইন বউ বইছে তার খান্দ ভাড়া দিয়া বাউন্ডারি ফারিয়াই ফাঁসে গেছেন গিয়া কই না আসা আইয়াকুনু খাইরাম মিনহুম। সূরা হুজুরাতে যে আল্লাহ বলেছেন মুমিন মুসলমানের কাউকে এনকার কইরো না, যারে তুমি এনকার করবাই মস্কারি করবাই আমি আল্লাহ চিরেই তাকে তোমার উপর মর্যাদা দিয়া দিমু। আল্লাহ যে দেন মর্যাদা দেখছো নি গো বিট্টুকে আমি ভালো করে আজকে বুঝছি। ভাইয়েরা আমার, আমরা অনেককেই এনকার করি, দেখতাম পারি না বা গিলা না করি। সাবধান, যারে গিলা না করতেছেন বলা যায় না আল্লাহ তাকে কোন দিন মর্যাদা বাড়াইয়া দিবেন, আর আপনি তার সামনে নত জানু হইয়া বসতে হবে। এজন্য অন্যরে ইজ্জত দিলে নিজের ইজ্জত বাঁচে, আর অন্যরে বেইজ্জত করলে শেষ পর্যন্ত নিজের ইজ্জত তাকে না যায়। ওই যে এরার গেল। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। কোনো মহিলা অন্য মহিলারেও গিলা না কইরো না, কোনো মহিলাও অন্য মহিলারে যেন মস্কারি না করে নিয়া। কেন? যদি করো অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার উপর তাকে মর্যাদা দান করে দিবেন। এটার ঘটনা অনেকটা আছে, আপনারা যেহেতু এখানে পুরুষ আমি আর এই ঘটনার দিকে যাই না। মহিলার উপরে আল্লাহ তাআলা মহিলারে কিভাবে মর্যাদা দেন 2-4টা ঘটনা তাফসীরের কিতাবই আছে। সামনের কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য সামনে যাই। এরপরের অংশটা ওয়ালা তানাবাজু বিল আলকাব, এই অংশটা নাজিল হইছে আবার আরেকটা ঘটনা উপলক্ষে। ঘটনাটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত যাওয়ার পরে দেখেন একটা মানুষের নাম 2-3টা। খেয়াল করেন একটু ভালো করে। রসুলের মদিনাত গিয়া দেখুন একজন মানুষের নাম কয়টা? 2-3টা। মাতুন না দিকে আপনারা কয়টা? 2-3টা। একটা নাম, একটা তার উপাধি আর একটা তার ডাক নাম, এইভাবে 3-4টা নাম একজন মানুষের। পরিচয় দিতে হইলে সবার নাম ওই সব নাম ওই অনেক সময় কন লাগে। আব্দুল্লাহ চিনে না, সেটাও কই অমুকের বাপ, অমুকের বাপ চিনে না, ও সুরাজে, ও আচ্ছা আচ্ছা এখন চিনছে। এইভাবে দোষ দিয়া মানুষের নাম রাখতো মানুষে। একটা তো তার মা বাপে যে সময় জন্ম হয়েছে এই সময় রাখতে লাইছে, আরেকটা নাম হইতো তার বাচ্চা কাচ্চার নাম দেয়, যেমন অমুকের বাপ অমুকের বাপ। আমরা লেখাতে আছে না নি তা? মনে করেন এক বেটির নাম রুকিয়া, তো রুকিয়া তো বেটির মা ডাক নাম ওই। এরপরে বেটির ঘরে এগুলা ফুলা হয়েছে সময় বেটির তখন হয়েছে ফারুকের মা। এরপরে আরেকটা নামও ফালাই দিছে মাইছে। মনে করেন বেটি কোনোদিন চুরির দ্বারা খাইছিল, রুকিয়া ছিলে না, ফারুকের মা ছিলে না, সেটা শুননি যে ও আচ্ছা আচ্ছা। এইভাবে মানছে বিভিন্ন মানুষের 3টা নাম ফালাই দিছে। একটা তার নাম মূল যেটা তার আসল নাম রাখা আছে, আরেকটা তার বাচ্চা কাচ্চার মা বাপ হিসাবে, আরেকটা হইলো তার খাস কর্ম হিসাবে। এই খাস যদি খারাপ হইতো মানুষের নাম খারাপ নাম পড়িয়া যাইতো গিয়া, আর বালা হইলে ডাক্তার ইত্যাদি হইলে বালা নাম পড়িয়া যাইতো গিয়া। আল্লাহর রসুলের মদিনাত যাওয়ার পরে মানুষরা যখন বিভিন্ন নাম ডাকুন, রসুলে তো আর খারাপ নাম ডাকতে পারেন না। এইভাবে খারাপ নামে ডাকলে লোকটা রাগ করবো না, কষ্ট পাইব না। এই জন্য আল্লাহ রসুলে খারাপ নাম ডাকুন না, ডাকুন বালা নাম। কিন্তু বালা নাম ডাকলে কেউ চিনে না। এখন শেষ পর্যন্ত কোনো কোনো সময় মানুষরে পরিচয় দিতে গিয়া আল্লাহ রসুলেও হন লাগছে, ওই যে ডাকাইত, ওই যে সুর যে, তখন বলছে ও আচ্ছা 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 চিনছি চিনছি। তখন এইভাবে অনেক সময় ডাকতে বাধ্য লাগে খেরে ই নামে ও পরিচিত তাহার কারণে না পরিচিত হওয়ার কারণে মাতুন না খেরে ওই ওই খারাপ নামে লোকটা পরিচিত হইয়া গেছে। এই জন্যই ই নামে না ডাকলে এখন তারে কেউ চিনে না। এই ডাকটা আল্লাহ রসুলের অনেক সময় বাধ্য হইয়া ডাকন লাগতেছে এই নামে লোকটা পরিচিত হওয়ার কারণে। যদি মানুষ এই ডাক না সারে তাইলে রসুলে একলা ডাক কেউ কোনো কাম হইতো না। সর্বস্তরের মানুষ যেন কেউ খারাপ নাম না ধরিয়া ডাকে না ডাকে,
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মদিনায় সূরা হুজুরাতের এই অংশটুকু নাজিল করে দিলেন। নাজিল করে বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা একজনে আরেকজনের খারাপ নাম ধরে ডাকো না। এক বেড়ার খারাপ নাম কি হইতে পারে, এর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরাম লিখছেন, মানুষের দুষ্ত্রুটি দুইভাবে হয়। একটা হয় শারীরিক ত্রুটি বিচ্যুতি, আর একটা হলো স্বভাব চরিত্রের ত্রুটি বিচ্যুতি। শারীরিক ত্রুটি বিচ্যুতি হইল একটা মানুষের চোখ নাই, খানা, আপনি তার এ খানা এই কথা হইয়া ডাকতো না, ডাকলে আরাম পাইব না কষ্ট পাইব? একটা মানুষে খানেও নে না, তারে আটকাইলিয়া হইয়া ডাকতো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তার শরীরের কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে তারে ডাকতো না। একটা মানুষের ফাউ ল্যাংরা, তারে ডাকতো না এ ল্যাংরা। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আমি আল্লাহ যদি কোনো মানুষকে শারীরিকভাবে ত্রুটি বিচ্যুতি দেই, তোমরা তার এই ত্রুটি বিচ্যুতি নিয়ে তারে তোমরা ডাক্য না, এর দ্বারা আমার বন্দা অন্তরে কষ্ট পায়। আজকে তো আমরা সমাজ হইতা চলেও খানা হইয়া খানার ঘরের খানাও হয়, এরপরে সুরের ঘরের সুর তো হইতা চলেও। তারপরে যদি কোনো মানুষের মাথার চুল না থাকে, টাক্কাও হয়নি, টাক্কা টাকলা কতটা যে কয় রে ভাই। এই যে মানুষের শরীরের বিভিন্ন ধরনের দোষ ত্রুটি নিয়ে ডাকে, এই ডাকাটা আল্লাহর বিধান মতে বৈধ না হারাম? ওয়ালা তানাবাজু বিল আলকাব, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীরের ত্রুটি বিচ্যুতি নিয়ে ডাকাকে হারাম করে দিয়েছেন। আর একটা হলো মানুষের স্বভাব ত্রুটি, স্বভাবের খারাপি, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে বহু আগে। এখন লোকটায় চুরির মধ্যে আছে বা নাই, দুই অবস্থা। যদি লোকটা চুরি অবস্থায় থাকে তবুও তারে চুর কোয়া যাইজ না। এ চুরা হইয়া ডাকলে বেটা আরাম পাইব নি? কিতা কইলাম না কষ্ট পাইব? বেড়া কোনোদিন চিনার দরা খাইলিছিল, এ বদমাইশ কুইয়া ডাকলে বেটা খুব শান্তি পাইব নি? এই যে বেটার ত্রুটির দইরে আপনি ডাকলেন, এটা তার শরীরের ত্রুটি না স্বভাবের ত্রুটি? ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের স্বভাবের ত্রুটি বিচ্যুতি যদি তোমরা জানো, তার স্বভাবের ত্রুটিটা তাকে স্মরণ করাইয়া লজ্জা দেয়া তোমরা ডাক্য না। এইভাবে ডাকলে আমার বন্দার অন্তরে কষ্ট যায়। এরপরে এটার আরেকটা ব্যাখ্যা হইলে, একবার বহু আগে চুরি করছিলই, বহু আগে জিনা করছিলই, বহু আগে সুদ খাইছিলই, এখন সপ্তাহ থেকে তওবা কইরা লাইছে। এখন যদি বেটারে কেউ এই তার খারাপ স্বভাব দিয়া ডাক্কে তারে শরম দেয়, তাইলে তার এটা খালি হারাম না, বিরাট বড় বিপদের কারণও হইয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন ইমরুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা ফালা তুআইরহু বিমা তা'লামু ফিহি ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত শোনো, তুমি একটা ফাফ আগে করছিলাই, চাইরা দিছো, কিন্তু আরেক বেড়ায় তোমার পিছনের ফাফটারে স্মরণ করাইয়া তোমারে যদি বেইজ্জত করে, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি যদি তার কোনো ফাফ আগের জানো, এগুলি কইয়া তারে তুমি বেইজ্জত করো না। বলে আমারে সুরা কইছো, তোরটা কইতাম নি, এইটা কইও না। তুমি যদি সবর কইরা লাও, আমি রাসূলুল্লাহ বলছি, অচিরেই খুদার গজব আইসা তার উপর পড়ে যাবে। কিভাবে গজবটা ভরবো এটাও তাফসীরের কিতাবের মধ্যে আছে। যে ফাফটা আপনি দেখাইয়া তারে আজকে বেইজ্জত করছেন, যে রাত্রিয়া বেড়া তওবা করে লাইছে বহুত দিন আগে, কিন্তু আপনি ওইটা স্মরণ করাইয়া আপনি তারে বেইজ্জত করছেন, যে এর কারণে আল্লাহর গজবটা কি আইব? আল্লাহর রাসূল ফরমান, মরণের আগে আল্লাহ তারে ওই ফাফে লিপ্ত করাইয়া বেইজ্জত করিয়া জাহান্নামী বানাইয়া দুনিয়ার থেকে নিবে। লাভ হইল না? বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। এই জন্য কোনো মানুষের যদি জিনা করিয়া থাকে অতীতে, আপনি জানোই তওবা করে লাইছে, এই লোকটারে যদি আবার বদমাশ কই অপেক্ষায় তখন মরার আগে বুড়া খালো জিনাত ধরা খাইয়া দুনিয়ায় বেজ্জত হইয়া আখেরাতে জাহান্নামে যাইতে হইব। এই জন্য রইল হুজুর, আমি তো এটা অনেকদিন কইরা লাইছি, এখন কিতা করতাম, এটাও একটা জানার দরকার। অনেকে এইভাবে সরম উরম দিয়া লাইছে, মনে হইতে পারে না নি, আফসে আফ তাড়াতাড়ি গা তার কাছে মাফ চাইয়া আইন, যদি মাফ চাইয়া আসতে পারেন আল্লাহ আপনারা মাফ করে দিবেন। রইল এই বেটা তো মরে গেছি গা, এখন আমি মাফ চাইতাম কেমনে? বুঝতে পারলি আপনারা? এই বেটা তো অনেক সময় যারে আপনি শরম দিছিলাম ওই রত্ত যাই তুই পারে না, এখন আপনি তওবা করতেন কেমনে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন,
তার জন্য আল্লাহর কাছে মাফ চাও। সব সময় আল্লাহর কাছে কো, আল্লাহ আমি তারে বেইজ্জত করছিলাম, যদি তুমি ধরো তাইলে আমার উপায় নাই, তুমি তারে মাফ করে দাও। এই খবরটা যে সময় তার কবরের মধ্যে যাইব, কবর তাক্কা তাক্কা আপনার লোকটাই মাফ করে দিব। এরপরের আয়াতটা শুনুন, এটা জরুরি, এটা কইই মনে হয় আজকের মতো শেষ হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'যাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। হে মুমিন মুসলমানেরা, তোমরা অধিকাংশ ধারণার থেকে বাঁচতে থাকো। আরেকটা জিনিস থেকে বাচ্চা থাকো, ওয়ালা তাজাসসাসু, মানুষের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসাসুর দুইটা ব্যাখ্যা। একটা হইল খালি তালাশ করে সেটাই কোন গুনাহ করছে, কোন অপরাধ করছে, কইরা কইরা মানুষের দোষ খালি মানুষের টেন বেড়াইয়া আটে, এটা হারাম। আরেকটা হইল ওয়ালা তাহাসসাসু, এটার আরেকটা কেরাত আছে, অর্থ হইল তোমরা মানুষের গোপন জিনিস তালাশ করো না। অর্থাৎ কেউর বাড়ি গেলে খালি ইমদা সিফাই দেওয়া মায়, হেমদে গেও মায়, এমদে আলমারি খুলে, এমদে বাইলসের তলে দেখে, এমদে বিছনার তলে খুঁজে। কিছু পথ স্বভাব মানুষের আছে না, হেমদার ধরে এইটার ধরে এইটার ধরে। বেটার গরো গেছো তুমি কে অত তাড়াতাড়ি তাই খেরে, তুমি কেন বেটার গরো বই থাকতাই, এদিকে মানুষের পকেটও হাত দিলাই, এমদে হাত দিলাই। কিছু স্বভাব মানুষের আছে, কিন্তু মানুষের বাড়িতে গিয়া বাইলসের তলে খুঁজে, বিছনার তলে খুঁজে গিয়া অনেক সময় অনেক ব্যক্তি এনেছে ফাটলার ওরা উল্টাইলায়, আসেনি? ওয়ালা তাহাসসাসু, সাবধান, মাইসের বাড়ির গিয়ে এমদি হাত দিও না, হেমদি হাত দিও না, নিরাই বইয়া থাকবাই। এই জিনিসটা নিষিদ্ধ, কথাটা বুঝছেন নি? এটা আমরা এলাকার লাগে এই ওয়াজটা জরুরি নি, কিতা কইলাম আপনারা? অনেকে টুপিটা করলেও দেখে। এক বেটা চুরির ধরা, এক উজুর বলে গেছেন রাস্তা দিয়া, ডাহাইতে ধরছে। তো ডাহাইতে ধরছে, পরে উজুর বলে আমার হাতে টেকা ওফা নাই রেবু, ডাহাইতে সাইডা দিছে। পরের দিন ওয়াজ গিয়া হইন, টেকা আসিল রে, টুপির তলে তো রাখছিলাম। পরে আরেকবার সুরে ভাইয়ে হুজুর টুপিটা কুলো, টাস করে মাথার দিয়ে টুপি খুলে লাইছে। ই টুপি খুলছে, টুপি কুলার দান্দায় না টেকার লিপসায়। এইরকম অনেক সময় মানুষে একজনে আরেকজনের জিনিস সুদাম করিয়া লাই, দেখিয়া লাই, এগুলো ঠিক না, এগুলো নিষিদ্ধ। এর আগের অংশে আল্লাহ যে বললেন তোমরা অধিকাংশ ধারণার থেকে বাচ্চা থাকো, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন ধারণা মোট 5 প্রকার। খেয়াল করে নিডি, শেষ কথা আমার। আল্লাহ যে ধারণা করতে নিষেধ করছেন, ধারণা মোট 5 প্রকার। এক প্রকার ধারণা হারাম, আরেক প্রকার ধারণা ওয়াজিব, আরেক প্রকার ধারণা মুস্তাহাব, আরেক প্রকার ধারণা মাকরু, আরেক প্রকার ধারণা জায়েজ। এই 5 প্রকার ধারণা আছে। আমার কোন প্রকার হারাম, কোন প্রকার ওয়াজিব, কোন প্রকার মুস্তাহাব, কোন প্রকার জায়েজ, কোন প্রকার মাকরু, বিস্তারিত বলার মতো আমার সময় নাই। হুজুরে যদি ইজাজত দিন আমি একটা বা দুইটা হয়ে শেষ করবো। কি বলেন হুজুর? 1-2 মিনিটে শুনুন। ধারণা করা ফরজ, এক প্রকার ধারণা আছে। এই ধারণাটা হইল আল্লাহর ব্যাপারে বন্দার ধারণা। অর্থাৎ বন্দা সবসময় ধারণা করবে যে আল্লাহ আমাকে মাফ করার ক্ষমতা রাখেন। এই ধারণা মুমিনের রাখা ফরজ। ওয়াল ইয়াসু মিনাল্লাহি কুফরুন, যদি মনে করে আল্লাহ আমারে মাফ করতা না, তাইলে এটা তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য এই ধারণা রাখা যে আল্লাহ আমাকে মাফ করার ক্ষমতা রাখেন, আমি যত বড় অপরাধী, এই ধারণা রাখা কি ফরজ, কি ফরজ। নিরাশ হওয়া জায়েজ না। এর বিপরীতটা হারাম, অর্থাৎ আল্লাহ আমারে মাফ করবানি, এই ধরনের ধারণা রাখা হারাম। 3 নম্বর, কিছু ধারণা রাখা ওয়াজিব। কিছু ধারণা ওয়াজিবের উদাহরণ হইল, মনে করুন আপনি এক জায়গার মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনি কেবলা খুঁজা পাইন না, কুমদা নামাজ পড়তাম কুমদা না। এই সময় একটা ধারণা কইরা একটা দিক রে কেবলা ঠিক কইরা এই সময় নামাজ পড়া আপনার উপর ওয়াজিব। এখানে যে আপনি আমল করলেন নিশ্চিতের উপরে না ধারণার উপরে, এই ধরনের ধারণা মান্য নেওয়া, এটার উপরে আমল করা ওয়াজিব। আরেক প্রকার ধারণার উপরেও আমল করা ওয়াজিব। এটা হইল বিচার আদালতের মধ্যে আপনি গিয়া বইছেন, দুনো পক্ষ থেকে কথাবার্তা আইছে, আপনি মাঝখানে সালিস হিসাবে আছেন। 2 পক্ষের মধ্যে কোন দল সঠিক নিশ্চিত জানেন না, আপনার ধারণা করে আপনার ফয়সালা দিতেইব। যাকে আপনার ভালো মনে হবে সেই ধারণা অনুযায়ী তার পক্ষে রায় দেওয়া আপনার জন্য ওয়াজিব। যার বিপক্ষে মনে হবে কথাবার্তা, তার বিপক্ষে রায় দেওয়া ওয়াজিব। এখানে উল্টা পাল্টা ধারণার উল্টা কাজ করা হারাম। কথাটা বুঝছেন নি আপনারা? এরপরে আসুন মুস্তাহাব।
মুস্তাহাব ধারণা হইল মুমিন মুসলমানের ক্ষেত্রে সর্বদা ভালো ধারণা রাখা মুস্তাহাব, আর খারাপ আরেকটা ধারণা রাখা ওয়াজিব। এটা হইল আপনি গাড়ি তো সই সব মানুষই বালা, কিন্তু ভিতরে ভিতরে একটা ধারণায় যে হয়তো আমার টেকা চুরি হয়ে যেতে পারে, এই কারণে পকেটটারে সাবধান রাখছই। আচ্ছা পকেট সাবধান রাখছেন সময় চুরি হয়ে যেতে পারে, এই ধারণাটা যে আপনি করছেন গাড়ির মানুষের উপরে, এটা কি খারাপ ভালো ধারণা না খারাপ ধারণা? খারাপ হই, কিন্তু এই খারাপ ধারণাটা জায়জ আছে নিজের সতর্কতার জন্য। একবারে যদি মনে করেন গাড়ির সবাই অলিয়া উলিয়ার একবারে সব খুললে রেখে দিন, কোন সময় সব লইয়া যাইবে গিয়া, কথাটা বুঝছেন নি? এইটা হইল জায়েজ ধারণা। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম জীবনভর স্মরণ রাখার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।